দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামে। আজকে হিদিয়া গ্রামবাসীর উদ্যোগে একটি ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে হাজার হাজার, প্রায় 50,000-এরও বেশি মানুষ কিন্তু আজকে এই মাঠে এসেছে শুধুমাত্র ষাঁড়ের লড়াই দেখার জন্য। তো আমরা একটু কথা বলবো, আয়োজক কমিটির একজন রয়েছেন আমাদের সাথে, মারুফ ভাই। আপনি একটু জানাবেন এই যে আয়োজন করেছেন, এই আয়োজনের মাধ্যমে আসলে আপনারা কি বার্তা দিচ্ছেন এবং মানুষকে কিভাবে আনন্দ দিচ্ছেন? ধন্যবাদ তাওহিদ আল ওসামা, খবর অভয়নগর। আমাদের এই আয়োজন আমরা বিগত 2-3 বছর থেকে শুরু করেছি, তারই ধারাবাহিকতায় এবারও শুরু করা। তো আমরা চাই যে যারা মাদক সেবন করে বা অন্যান্য অপকর্মে লিপ্ত, তাদের এই সমস্ত অপকর্ম থেকে বের হয়ে এসে এরকম আনন্দ ঘন মুহূর্তে যেরকম এড়িয়ে লড়াই বা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে আমাদের এই জাতিকে অপরাধ মুক্ত রেখে, অন্যায় কাজ মুক্ত রেখে কিভাবে তারা সুষ্ঠু একটা ভালো সুন্দর সমাজ গড়তে পারে সেই প্রত্যয় রেখে আমাদের এই আয়োজন। আর এই জায়গায় আমাদের এই আয়োজনে প্রায় লক্ষাধিক মানুষ এখন উপস্থিত হয়েছে, যা আসলে আমরা আশাই করিনি। সুদূর সিলেট এবং হবিগঞ্জ থেকে শুরু করে নড়াইল, খুলনা সব জায়গার লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই জায়গা এসেছে। আমরা চাই যে আমরা সবাই এরকম আনন্দ ঘন মুহূর্তে থাকি, আমরা যেন কোনো অপরাধ কর্মে লিপ্ত না হই, আমরা সেই বার্তা দিতে চাই। কতগুলো ষাঁড় এসেছে আপনাদের এই লড়াই? আমাদের এখানে এ পর্যন্ত প্রথম রাউন্ডের কাজ এখনও শেষ হয়নি। তো আমাদের জানা মতে আমরা দেখলাম যে সিরিয়াল, তাতে প্রায় 60টির অধিক ষাঁড় লড়াই করেছে। আশা করি 70টির মতো ষাঁড় এখানে উপস্থিত হয়েছে। আচ্ছা, এই যে আয়োজন, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, অনেক তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু তারা অবস্থান করছে এবং দেখছে, এই বিষয়টা আপনাদের কেমন লাগছে? সার্থকতা কতটুকু? আসলে আমাদের আশা করি শতভাগ সার্থকতা। কারণ হচ্ছে যে এই যে রৌদ্রকার উজ্জ্বল পরিবেশ, এই সমস্ত মুহূর্তেও তারা সেই রোদকে উপেক্ষা করে, শত গরমকে উপেক্ষা করে তারা সেই মাঠের চতুর্পাশ দিয়ে ঘিরে এই লক্ষাধিক যে জনগোষ্ঠীর জনগণ, তারা কিন্তু এটা উপলব্ধি করছে। এতে আমাদের আসলে আন্তরিকতারও শেষ নেই, তাদেরও আন্তরিকতার শেষ নেই যে আমাদেরকে সহযোগিতা করছে যে আমরা যাতে লড়াইটা শেষ করতে পারি। এজন্য আমরা দর্শকদেরও আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের নির্দিষ্ট সময় দিয়ে হয় আমাদের আন্দোলনের প্রধানমন্ত্রীর শেষ আকর্ষণ সদানস্থান করণ্য বলেন কদর মূল্য চন্দ্রপুর আপনারা কি বাদ দিয়ে লাগবে বসে আছে দেখতে পারে এই নদীর ভিতরে, এই নদীর ভিতরে হাজার হাজার লোক বসে আছে লড়াই দেখার জন্য। আর আপনি যে আধা ঘন্টা সময় দিতে আসতো আরে মাথার যেমন জনগণী সাদা মাঠে খুশি তো আগে মাঠে আগে আগে লড়াইটি উপভোগ করতেছে। সেজন্য লড়াই আয়োজক কমিটির পক্ষ থেকে দর্শকদের প্রতি অনেক অনেক ভালোবাসা তো আপনাদের খুশি করার জন্য মাঠে
হবে। দর্শক, মাঠের মাঝে আগুন ধরানো হচ্ছে, তার কারণ হচ্ছে এই কমিটির ধারণা কোনো বানের কারণে মানে যে ষাঁড়ের লড়াই যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। বারবার মাঠের মধ্যে ষাঁড় ঢুকানো হচ্ছে, কিন্তু সেই ষাঁড় কিন্তু বেরিয়ে যাচ্ছে, যে কারণে মাঠের মাঝখানে আগুন ধরিয়ে বান কাটানোর চেষ্টা চলছে। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।